আল্লাহ ছেলেদের ব্যাপারে কি বলছেন আগে জানেন? খুব অনেকে মনে করছে একটা বেটা পেলে যেভাবে গ্রামে গ্রামে কোলে করে নিয়ে বেড়েছে, আমার বেটা একটা বেটা সেরা বেটা। তো ওই বেটার ব্যাপারে তোমার কি বলছে আগে আল্লাহ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা, তোমার মাল, তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য জিয়া সৌন্দর্য। জিনাত মানে হচ্ছে সৌন্দর্য। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে একটা পরিবারে মাল আছে, টাকা পয়সা আছে, তার মানে ওর দ্বারা সব কিছু হবে, এবং তার সাথে আল্লাহ তাকে সন্তান দিয়েছে, তার মানে ওটা তার সৌন্দর্য। যদি একটা ছেলে এবং মেয়ে যদি বিয়ে করেন, বিয়ে করার পর 10 বছর হয়ে গেল, যদি একটা সন্তান তাকে না দেয়, আল্লাহ যদি ওই পরিবারটাকে বন্দা বাজা বানিয়ে দেয়, তাহলে জীবনে কোনোদিন ওরা শান্তি পাবে না, ভালো লাগবে না। কারণ 10 বছর ধরে একটা মা বাপ শুনতে পেলাম না, আব্বা ডাক শুনতে পেলাম না। তো আমার আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সৌন্দর্য। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وعدوا لكم فاحذروهم. بسم الله الرحمن
الرحيم المال والبنون زينة الحياة الدنيا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة কথা কম বলেন একটু وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن وقال النبي صلى الله عليه وسلم كل غلام رحيل بأقيقاته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى أو كما قال عليه الصلاة والسلام এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর
গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখে বিচার নাহি পায়, ভাইরে টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায়, ভাইরে 10 বছরের ছেলে যদি ওপেন বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং পেছনে বসে থাকা আকাশের সাদৃশ্য আলিম ওলামাবিন্দু, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে অল্প সংখ্যক কিছু লোককে শেষ আলোচকের মাধ্যমে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদের বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন ভাই, দেখেন রাতটা হচ্ছে শেষের দিকে আর ঠান্ডার দিন, জমিনিট আছেন বলবো বলেছি, উঠে যাবেন তো আমি ছেড়ে দেবো সোজা কথা। যেহেতু বক্তা যেমন শ্রোতা লাগবে তেমন, শ্রোতা যদি সেই রকম না থাকে তা আমি ওই অন্ধ ব্যক্তি নয় যে এক রকম পেলে আমার বুকে চলে গেলেন। আমার বক্তব্যগুলো তো দেখবেন যেমন বলি তেমন শ্রোতাদেরকে বলিয়ে নিই যে কটা লোক আছেন অন্তত হিলবেন দুলবেন, ভালো করে বসবেন, একটু কথা বলবেন, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে এবং শয়তানের অসুয়াস থেকে বাঁচবেন। আর যদি কথা না বলেন, কখন একবার শয়তান হুড়া মেরে দিয়ে একদম কাট করে একদম জমিনে যে বলেন বাড়ি জায়গা। তো একটু সজাগ হন, আমরা জোরে একটু আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতটা ভূমিকা না টেনে কিছু একটা কথা বলি, বিষয়ের মধ্যে ঢুকে যাই। আলেম ওলামা বুঝেছেন যে বিষয়টা কি হতে পারে, তবে আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের আমার হেডলাইন আলোচ্য বিষয় একটু বলার চেষ্টা করছি, একটু কান লাগান, জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আজকের টপিক আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। আমরা মসজিদে অনেক খুতবায় অনেক মাহফিলে আলোচনা শুনি পিতামাতার খিদমত বা পিতামাতার জন্য ছেলেদের করণীয় কি, এটা আমরা শুনি। কিন্তু আমি একটু উল্টাটা বলবো, ছেলেরা যে বাপ মায়ের খিদমত করে না, আজকে বর্তমান ছেলেরা যে বাপ মাকে ভালোবাসে না, তার কারণ আছে। এই রোগটাকে আগে বের করতে হবে। শুধু মৌলবীর কাজ গিয়ে বলতে হবে না, হুজুর একটু পানি পরা দেন না, হুজুর ব্যাটাটাকে একটু সাইজ করে দেন না। তো আপনি যে 12টা বাজিয়েছেন, তো সাইজ কি করে হবে?
ও ঠিক হবে কি করে? একটা সন্তান আপনার কাছে কি কি পায়, কি কি হক রাখে, এই হকগুলো যতক্ষণ না আপনি দিবেন ততক্ষণ পর্যন্ত এই ছেলে মানুষও হবে না, আর আপনি যা বলবেন তাই করবে এমনটাও হবে না। যতই আপনি ঝাড় ফুকলেন আর যতই তাহাজ্জুদের নামাজ পড়েন কোনো লাভ হবে না, কারণ সন্তানের হক থেকে আপনি বঞ্চিত করেছেন। একটা কথা বলি, কথা বলবেন তো? আচ্ছা, গরুর পেটে কি হয় কি বলেন তো? গরুর পেট থেকে কি হয়? কথা বলবেন কি? গরুর পেট থেকে কি হয়? উট বের হয়? কি বের হয়? গরু। কথা বলেন না, হিন্দির লোক না, বাংলা বুঝতে পারেন না? হ্যাঁ, আমাকে হ্যান্ডবিল পাঠালছে হিন্দিতে, তো আমি 5 বার খালি দেখছি যে কোনটা আমার নাম হবে, দেখছি তো কোন রকম পারি, হালকা পাতলা তা নয়। তো গরুর পেট থেকে গরু হয়, আচ্ছা ভালো কথা। আচ্ছা, ছাগলের পেট থেকে কি হয়? হ্যাঁ, ছাগল। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, ছাগি হয়, তাই তো? আচ্ছা, এবার মানুষের পেট থেকে কি হয়? হ্যাঁ হ্যাঁ, মানুষের পেট থেকে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, না হলে ও একদম গরুর চাইতেও আদম হয়ে যাবে, ছাগলের চাইতেও আদম হয়ে যাবে। মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে ওকে মানুষ বানাতে হবে, মানুষ অটোমেটিকলি হয় না। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন, এই গাইডলাইন, এই বুক, এই কোরআন এই জন্য দিল যে মানুষ যেন মানুষের মতন মানুষ হয়। এই জন্য কোরআনটা গাইডলাইন হচ্ছে, আমাদের বুক হচ্ছে কোরআন। ছাগলের প্রয়োজন পড়বে না, গরুর প্রয়োজন পড়বে না, উটের প্রয়োজন পড়বে না, ইত্যাদি প্রাণীর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে মানুষের। আবার আরেকটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। একটা তো হলো, আচ্ছা বলেন তো, দিন দিন ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বাড়ছে। কে হাত তুলেছেন? তুলেন, হাত তুলেন তো একজন। বুঝে উত্তর দিতে হবে, উত্তর দেওয়াটা অত সহজ না। ভালো মানুষের সংখ্যা যদি বাড়ে তাহলে চুরি হয় কেন? ছিনতাই হয় কেন? জিনা ব্যভিচার হয় কেন? বরং ভালো মানুষের সংখ্যা দিন দিন কমছে। আমরা যেগুলা দেখছি, ভারতবর্ষে এতটি লোক, সারা পৃথিবীতে 850 কোটি মানুষ, এগুলা ধরতে গেলে জনসংখ্যা। এগুলো কি? জনসংখ্যা। এগুলো মানুষ সংখ্যা নয়, মানুষ বানাতে হবে। তাহলে দিন দিন মানুষের সংখ্যা, ভালো মানুষের সংখ্যা কমছে, তার কারণ ফ্যাক্টরি ভালো নয়। কান লাগান, ফ্যাক্টরি ভালো তো সবই ভালো। আপনাকে বলি, আমি 2-1 মিনিট উপস্থাপনা করছি, তারপর আয়াতের দিকে যাব। ফ্যাক্টরি ভালো তো সবই ভালো। আচ্ছা, যে ফ্যাক্টরিতে চানাচুর তৈরি হয় দেখেছেন, ভুট্টা দিয়ে, জল দিয়ে, আপনার কিনা গম দিয়ে যে আপনার চানাগুলো প্যাকেজ হয়, আচ্ছা সবই ঠিক আছে। আর ওই মেশিনে যদি আমি কেরোসিন ঢেলে দিই, কেমন লাগবে? বের হওয়ার সময় খাওয়া যাবে? কখনোই খাওয়া যাবে না। তো ঠিক তেমনিভাবে আপনার ফ্যাক্টরিতে যদি গোলমাল ভরে দেন, তাহলে কিন্তু জীবনে আপনি ভালো ফল পাবেন, এটা আশা করিয়েন না। আর ছোট্ট করে একটা উদাহরণ দেব। আপনি একটা গাছ লাগালেন, নিমের গাছ। কিসের গাছ লাগালেন? নিম গাছ ছিলেন আপনারা? নিম গাছ তিতা, ছোট ছোট ফল হয়। আচ্ছা, নিমের গাছ লাগিয়ে আবার খালি ঘাটা দেখাচ্ছে 5 বছর পর আঙ্গুর হবে রে। কি হবে? আঙ্গুর হবে রে। পাড়ার সময় যদি মনে করেন যে এটা আঙ্গুর, খেয়ে দেখি, মিঠা হবে না তিতা হবে? তিতা, এত তিতো হবে যে আপনি গাল দিবেন। তাহলে আপনি নিম গাছ লাগিয়ে যদি মনে করেন আঙ্গুরের ফল খাবো, জীবনে হবে না। তো ঠিক তেমনি ভাবে সন্তান যদি ফ্যাক্টরিতে যদি ভালো জিনিস না রাখেন, জীবনে ভালো বেটা পাবেন না, পয়দা হয়ে সালা বলবে। বলছেও তাই। কি মনে করছেন আপনি? ছোট ছোট ছেলেগুলা এত খিস্তি, গাল খিস্তি করছে, বলার কথা নেই।
আল্লাহ ছেলেদের ব্যাপারে কি বলছেন আগে জানেন? খুব অনেকে মনে করছে একটা বেটা পেলে যেভাবে গ্রামে গ্রামে কোলে করে নিয়ে বেড়েছে, আমার বেটা একটা বেটা সেরা বেটা। তো ওই বেটার ব্যাপারে তোমার কি বলছে আগে আল্লাহ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা, তোমার মাল, তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য জিয়া সৌন্দর্য। জিনাত মানে হচ্ছে সৌন্দর্য। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে একটা পরিবারে মাল আছে, টাকা পয়সা আছে, তার মানে ওর দ্বারা সব কিছু হবে, এবং তার সাথে আল্লাহ তাকে সন্তান দিয়েছে, তার মানে ওটা তার সৌন্দর্য। যদি একটা ছেলে এবং মেয়ে যদি বিয়ে করেন, বিয়ে করার পর 10 বছর হয়ে গেল, যদি একটা সন্তান তাকে না দেয়, আল্লাহ যদি ওই পরিবারটাকে বন্ধা বাঝা বানিয়ে দেয়, তাহলে জীবনে কোনোদিন ওরা শান্তি পাবে না, ভালো লাগবে না। কারণ 10 বছর ধরে একটা মা বাপ শুনতে পেলাম না, আব্বা ডাক শুনতে পেলাম না। তো আমার আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সৌন্দর্য। যে আল্লাহ বলছে তোমার এটা সৌন্দর্য ঠিকই আছে, আবার কান লাগাও, এই আবার ভেজাল লাগা জিনিস। যেমন সৌন্দর্য তেমন ভেজাল লাগা। কেমন ভেজাল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার মাল, টাকা পয়সা, ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আর একটা বেটা পেয়েছো বলে আনন্দ আত্মা হরে ঘুরে বেড়াও, জায়গা জায়গা ঘুরে বেড়াও, একদম বেটার মতন বেটা পেয়েছি, সুন্দর চোরে মাপনা কিনা চেহারা সাদা ফর্সা বেটা পেয়েছি, আর ওই বেটাটার জন্য আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনি ভেবে নেবেন যদি ছেলে হয় মেয়ে হয়, জয়টা সন্তান হোক না কেন, আল্লাহ বললেন আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই ছেলে মেয়েগুলোকে দিলাম। যদি ওই ছেলে মেয়েগুলোকে যদি আপনি ভালো করে মানুষ না করেন, লালন পালন না করেন, যদি আপনি গরুর মতন, বকরির মতন, ছাগলের মতন যদি ছেড়ে দেন, তো কি হবে? কি হবে? বিচারের মাঠে আপনাকে অপমান হতে হবে, শত্রু হতে হবে। আল্লাহ কি বলছেন? আয়াতটা পড়ছি, শর্ট করে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলছেন ওরে ঈমানদারেরা, ও মুত্তাকিরা, তোমরা কান করে শোনো, যারা তোমরা গার্জেন, যারা তোমরা পরিবার নিয়ে আছো, ভালো করে কান লাগাও। তোমাদের এই সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে, এরা হবে আদুয়াল মানে হচ্ছে তোমাদের শত্রু। ফাহযারুহুম, এই শত্রু যেহেতু এরা শত্রু হবে, এদেরকে তুমি এদের কাছ থেকে সতর্ক অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন যখন ছেলেরা যখন জাহান্নামে যখন চলে যাবে, যখন স্ত্রী জাহান্নামে চলে যাবে, আপনার মেয়ে যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ রে, আমি জাহান্নামে যাব না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার বাপ আমার সামনে না আসবে, ওকে অপমান যতক্ষণ পর্যন্ত না করব, ওর পেটের উপরে চাপবো, তারপরে জাহান্নামে যাব। কারণ ওরা দায়ী, আমরা যে জাহান্নাম যাচ্ছে এটা আমাদেরকে সে পথ দেখায়নি, রাস্তা দেখায়নি, এই জন্য আমাদের এই হালাত হয়েছে। ছেলেরা আপনার শত্রু হবে, কোর্টে মামলা দিবে আল্লাহকে যে আল্লাহ বেটা আব্বা আমাকে ভালো পথে নিয়ে যায়নি, ভালো পথে নিয়ে যায়নি। বেটারা আপনার শত্রু হবে। যেই ছেলের জন্য আপনি এত ক্লান্ত, এত পরিশ্রম করে আপনি ছেলেদের জন্য জায়গা নিলেন, বাড়ি করে দিলেন, বেটার বিয়ে দিলেন, বেটিকে ভরি ভরি মালা পরালেন, এরপরও ওই ছেলেগুলো, ওই আপনার মেয়েগুলো আল্লাহকে বলবে বাপের কলারটা ধরবো, একটু নিয়ে আসো, মায়ের কলারটা ধরবো, তারপরে জাহান্নামে যাব। তখন কিচ্ছু করার থাকবে না। আরে নিজের বেটি আমার শত্রু রে, বেটা আমার শত্রু রে,
কেন? এই জন্য যে তারা ভালো, আপনি আপনার ছেলেকে ভালো নির্দেশনা দেননি, সঠিক রাস্তা তাদেরকে দেখাননি, ওই জন্য আপনি জাহান্নামী হবেন, আর ওরাও জাহান্নামে আপনাকে টেনে ছেড়ে নিয়ে চলে যাবে। ওরা আপনাকে জাহান্নামমুখী করবে। কারণ কেন বিশ্বনবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। কোনখান থেকে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রভু নয়? তখন সবাই একটা রূহ গচ্ছিত হয়ে বলেছিল ক্বালু বালা। তার মানে ওখানে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, জৈন ছিল, বৌদ্ধ ছিল, নাসারা ছিল, সবাই ওখানে ছিল। এবার বিষ্ণু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাওয়াহু, তার পিতামাতা কি করে? তার আপনার কিনা পিতামাতা যদি খ্রিস্টান হয়, যদি ইহুদি হয়, তার পিতামাতা যদি ইহুদি হয় তাহলে সন্তানকে ইহুদি করে বড় করে তোলে। তার পিতামাতা যদি হয় ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা যদি খ্রিস্টান হয় তো খ্রিস্টানের দেখে ওই ছেলেটা খ্রিস্টান হয়ে যায়। আও ইউমাসসিরানিহি, এবং যদি ওই পরিবারটা, ওই বাপ মা যদি হিন্দু হয়, অগ্নিপূজক হয়, তাহলে ওই ছেলেটাও অগ্নিপূজক হয়েছে বড় হয়। আস্তে আস্তে আপনার পরিবেশ দেখে ছেলেটা বড় হয়। ছেলে ছোট আছে, কথা বলাকে শিখায় মা আব্বা। এখন আব্বা যদি বলে, একটা বাপ যদি বেড়ি খায়, ছেলেকে বলছে এই আগুনটা লিয়াই, তো আগুনটা লিয়াই। আপনার ছেলেকে আপনি বলছেন যে আগুনটা লিয়াই, আর আগুনটা লিয়ে আসলো, তো ছেলেটা বলছে হ্যাঁ আব্বা কি টান মারছে বে, বিড়ি খাচ্ছে তো আল্লাহ, আব্বা কি মজা পেয়েছে না, কেমন কি, বা সকালে মারছে, দুপুরে মারছে, বিকেলে মারছে, রাতে মারছে, কি আছে ওটাতে? তো মনে করছে আব্বা যেদিন না থাকবে সেদিন আমি একবার মেরে দেখবো কেমন লাগছে। মানে আপনি ছেলের সামনে মারছেন তো বিড়িটা, তো ওই বিড়িটা ও বলছে যে আব্বা বিড়ি খাই 5 বার 10 বার, তো আমি একবার খেয়ে দেখি কেমন স্বাদ, খালি ঘন খালি বিড়ি এগিয়ে দিচ্ছি, দেশালে এগিয়ে দিচ্ছি, তা আমি একবার মেরে দেখি। কেউ নাই বাড়তে, একদম টাপন মারলো, মেরে একদম খুক মারলো, মেরে যা আব্বার মতন নকল করছে ও, ফুস বলছে ঠিকই তো মজা, হ্যাঁ মুখ দিয়ে ও নাক দিয়ে বেরোচ্ছে, আব্বা সাধে কি টানছে। আচ্ছা বলেন ওই জিনিসটা কে শিখালো? আপনার পরিবেশ, আপনি শিখালেন। তো আপনি যখন শিখালেন, এমন সময় আছেন অনেক বাপ মা আছে ছেলেকে মিথ্যে কথা পর্যন্ত শিখায় না। আপনাকে বলি একটা উদাহরণ, আপনি যে ছেলেকে কিভাবে মিথ্যা কথা শিখাচ্ছেন দেখেন। একটা লোক একজনের কাছে টাকা পায় মিনিমাম 5000 টাকা, তো কথা ছিল আজকের ডেটে পয়সাটা পাবে বা দেওয়ার কথা আছে। সকালে গিয়ে বলছে জয়দুর, তো জয়দুরের কানে যখন ঢুকে গেছে, ওরে বাপরে টাকা দিতে হবে 5000, ব্যবস্থা হয়নি। তখন ছেলেটাকে বলছে শফিক রে যা, তো যা তুই দুয়ারটা খুলবে, যা খুলে পেয়ে দিবি যে আব্বা বাড়িতে নেই। যে বাপ ছেলেকে শিখাচ্ছে, কি শিখাচ্ছে? যে আব্বা বাড়িতে নেই। তখন ছোট ছেলে কি বুঝবে? ও তখন গেট খুলে কইছে এই তোর আব্বা নেই রে? বলছে আমার আব্বা কহিলে আব্বা বাড়িতে নেই। ই তো প্যাদালে পড়ে গেছে, আব্বা কহিলে আব্বা বাড়িতে নেই, মহা মুশকিল। তাহলে আপনি আপনার সন্তানকে মিথ্যা কথা শিখাচ্ছেন, আর ওই জিনিসটা ছেলেটা কি হচ্ছে? দিন বড় হচ্ছে। যেই ছেলেকে আপনি দিন শিক্ষা না দিবেন, যার হক যদি আপনি সন্তানকে না বোঝান, তাহলে আপনাকে বড় হয়ে ছেলে লাঞ্ছিত হতে হবে, ছেলের কথা শুনে আপনাকে অপমান হতে হবে, বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে, টাকা ঠিক মতন দেবে না। তাহলে সন্তানের হক কি এটা জানা লাগবে কি লাগবে না? শর্টকাটে বলবো কি হক, এটা করবেন। কিন্তু যদি ছুটে যায় আল্লাহর কাছে খালি মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, দেখা যাক আল্লাহ কি করে। সন্তানের হক কি? সন্তানকে নিজে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। আল্লাহ বলছেন
সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, নিজেকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কোনখান থেকে? তো জাহান্নামের আগুন থেকে। কেন বাঁচাবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের অগ্নি, এই জাহান্নামের আগুনের ইন্ধন আপনার কিনা লকড়ি হবে মানুষ এবং পাথর। হাজি, আল্লাহ যে বললে মানুষ এবং পাথরের জাহান্নামের ইন্ধন হবে, পাথর ফের কি করলে? প্রশ্ন আসবে না? পাথরকে কেন জ্বালানো হবে জাহান্নামে? মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করছেন যে পাথরকে জাহান্নামে জ্বালাবে এটা একটা কারণ, যে দুনিয়াতে যারা হিন্দু ছিল পাথর পূজা করত, পাথরকে দেবতা বলতো, সেদিনকে ওই পাথর, ওই দেবতা ওই পাথরগুলোকে জাহান্নামে দাও দাও করে জ্বালাবে। তখন বলে, আমাকে দেবতাও জ্বলছে দাও দাও করে, কার কাছে চাইছিলাম তো না। তাহলে আমাদেরকে নিজে বাঁচতে হবে, আপনার আহাল পরিবারকে বাঁচাতে হবে। আমি শর্ট করে বলছি। এবার চলেন, কি কি সন্তানের হক, এটা কি কি তার পাওনা, কটা গুনে দিব, নিয়ে বাড়ি যাবেন, কাজে দিবে। কিন্তু যারা এখনো ছেলের বাপ হয়নি, মানে বিয়েই করনি, তাদের তো আরো কাজে লাগবে। এ কটা জিনিস শিখে যেতে হবে। নাম্বার 1, 1 নাম্বার সন্তানের হক, সন্তানের পাওনা। 1 নাম্বার হচ্ছে সুন্দর মা পাওয়া। একটা মা কি পাবে? একটা সন্তান কি পাবে? সুন্দর মা পাবে। মা। আচ্ছা, আমরা যখন বিয়ে করছি সুন্দর দেখে, মানে ভালো চরিত্র দেখে দেখছি না, চেহারা দেখে বিয়ে করছি? গোলমাল আছে বন্ধুরে, ভালো করে বুঝেন। আপনি যখন বিয়ে করতে চাচ্ছেন, মেয়েটার চামড়া সাদা নাকি, তার বংশ কেমন ভালো আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, তবে মনে রাখবেন মা পাল্টানো যাবে না, যাবে না, যাবে না। বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। প্রথম মাথায় রাখবেন, সন্তানের জন্য মা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম মাটা হচ্ছে পাঠশালা। মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। এই জন্য আপনাকে আগে সিদ্দিনদারিতা মেয়ে নির্বাচন করতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, শুনছেন? মেয়েটার মাল। 2, ওয়া লিহাসাবিহা, মেয়েটার বংশ গৌরবটা কেমন আছে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালি দিনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা এটা দেখে। 4টা বিষয় দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, মেয়েটার দিনদারিতা লক্ষ্য করো, এতে কাজ দিবে। মেয়েটার বংশ কেমন দেখা দরকার নেই, হালকা পাতলা হলি হলো, মারপিট করার প্রয়োজন নেই। তো মেয়েটার টাকা কত আছে দেখার দরকার নেই, খেটে খান, নিয়ে আসেন, শান্তি পাবেন। মেয়েটার চেহারা দেখিয়েন না, ভেজাল আছে। আজকালকার চেহারাতে, সাদা চেহারায় ভেজাল আছে, বুঝেননি আপনি? ভেজাল আছে। রাস্তা দিয়ে একটা মেয়ে গেল, সুন্দরী দেখতে, এত সুন্দর, বলছো ইস ঝাকাস। মেয়েটা কার হে খোঁজটা লাগাতো একবার, বাড়ির বহু করব, আর বেটার সাথে বিয়ে দেবো, না হলে ছেলে কবে যে এই মালটাকে আমি নিব। তা একজনা বলছেন 9টা মেয়ের সঙ্গেও প্রেম করেছে। কটা বললাম? 9টা। তো একটাও ঠেকছে না, একটাও পাচ্ছে না, সব ছুটছে। তো না, 8টা মেয়ের সঙ্গে প্রেম করেছে, পাইনি। 9 নম্বর আর বাপ বলছে, দেখ বেশি বাদরাম করিস না, হাড় ভেঙে দেবো। বেটি দেখেছি একটা ছাক্কাস দেখে, একদম সুন্দরী, তুই দেখলি তুই পাগলা হয়ে যাবি। করেছি, বিয়ে করলে আর ট্যাপার করিস না।
বলছে সুন্দরী কইছো, মনে হয় ওখানে ভেজাল আছে। সুন্দরী কইলে আমার বাপ ভেজাল আছে। তখন বলছে ভেজালটা কি করে বের করা যায় একটু দেখো। তখন ও বাসর ঘর ঢুকেছে, তো বাসর ঘর ঢুকে এবার বিবির সামনে, আজ বাসর ঘর ঢুকলে কি করতে হয়, মেলেই দোয়া আছে, মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আলোচনা কিছু করতে হবে, পরামর্শ নিতে হবে। তো ঢুকে ঢুকে বলছে আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রীটা করছে আমি 9 নম্বর হয়ে গেল, তার মানে তুই 8টাকে নিয়েছিস। এবার আমার রেজাল্টে আমার চেহারা সুন্দর ভেবে তুই কি মনে করছিস। তখন ও কয়েছে তোরা এই কান দিয়ে শুনবার এই কান দিয়ে বাহি করবো। তখন ও কয়েছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে ইন্না লিল্লাহ, কোন দিকে গেলু, চাক্কা গড়ল কোন দিকে, বাপ কেমন মেয়ে দেখলে। তার মানে চেহারা দেখেছেন আপনি, কালার সাদা, ধরা পড়েছেন বাড়িতে। যেই মেয়েটা দিনদারিতা হবে না, ওই মেয়ের পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হবে না, ভালো সন্তান আপনি পাবেন না। অনেক ভাই আছে বউর জ্বালায় বাড়ি ঢুকে না, কেন, চেহারা দেখে নিয়েছে। তো বউয়ের জ্বালাতে আর বাড়ি ঢুকছে না, যাবো না, ভাল লাগে না ওর মুখ দেখতে। 4 কাপ 5 কাপ খালি চা মারছে, কি করবে। বউয়ের মতন বউ না পেলে কি আর সুখ থাকে। কারণ বিষ্ণু বলছেন আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর বস্তুটা হচ্ছে একটা সুন্দর সৌন্দর্য, ভালো, কিন্তু তার চাই উত্তম জিনিস, উত্তম বস্তু যদি হয় সেটা হচ্ছে তার নারী, যদি দিনদারিতা মেয়ে হয়, স্ত্রী হয়। তা আপনি দিনদারিতা মেয়ে কে কে পেয়েছেন যে আমার বিবিটা ভালো, এরকম হাত তুলেন তো দেখি। যে জান গেলি আমার জান ঠান্ডা হয়ে যায়, বাড়ি গেলে হাত তুলতে পারবেন? যদি তুলতে পারেন তো আলহামদুলিল্লাহ বলবো। সবাই বলছে মৌলবি কি বলছেন এগুলা, ঘরের খবর দিব না, ঘরের খবর ঘরেই থাক, ওকে নিয়ে আমি থাকি, জ্বালাই পড়ে গেল। আমিও বিপদের ভাই, মনে করি যে মৌলবীর বউটা ভালো। একটা তো বসা আছে বাইরে, বসে দিয়ে গান ধরেছে, বউয়ের জ্বালাতে থাকবে না, সে মন খারাপ, বউয়ের জ্বালাতে আর সহ্য করতে না পেরে গাছের তলাতেও গান গাইছে। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার কারণ শুনে না, এই জন্য আল্লাহ রসুল বললেন তুমি যদি মেয়েটা সৌন্দর্য যদি নাও হয়, দেখার মতন যদি হয়, মেয়েটার মধ্যে দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো। তুমি ওই স্ত্রী নিয়ে আসোনি, বরং তুমি নিয়ে এসেছো ওই সন্তানের জন্য তুমি ভালো মা নির্বাচন করেছ। মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে সন্তানটাও খারাপ হবে। এবার একটা দুটা কথা বলি, লোক তো একটা করে কাটছেন দেখছি, শোনেন কি কথা, রাত গভীর তো। স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবেন? স্বাস্থ্য কয় প্রকার? এখানে সায়েন্সের ছেলে আছেন? স্বাস্থ্য কয় প্রকার? নাই। স্বাস্থ্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শর্টকাট, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষের দেহতে একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য।
শারীরিক স্বাস্থ্য কোনটা? আপনার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, তো পেটে বাচ্চা আছে, আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলছে হ্যাঁ ভাই আপনার স্ত্রীকে আপনি ভালো ভালো খাবার খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন, আপেল খাওয়াবেন, বেদানা খাওয়াবেন, আঙ্গুর খাওয়াবেন, যত ভালো ডিম খাওয়াবেন, যাতে আপনার স্ত্রী যদি তাজা হয় তো আপনার ছেলের ভেতরে যে ছেলেটা আছে ও সুস্থ হবে, ভালো থাকবে, এই জন্য আপনি ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন। খায় কি খাওয়াই না? খাওয়াই। মানসিক স্বাস্থ্য এবার ঠিক রাখতে হবে। মানসিক স্বাস্থ্য আপনার বিবি যদি দিনদারিতা হয়, তো যদি মানসিক স্বাস্থ্য ব্রেনটা যদি সতেজ হয় তাহলে আপনার ছেলেটাও সতেজ হবে। আপনার মিস্ত্রি যদি কোরআন পড়নেওয়ালি হয় তাহলে আপনার ছেলেটাও কোরআন পড়নেওয়ালা হবে। আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার ছেলেও দুনিয়াতে আসতে আসতে নামাজের ধারে কাছে এসে লাগবে, কারণ এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদি আপনার স্ত্রী পেটের সন্তান নিয়ে যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে তাহলে কোনোদিন ভালো সন্তান আপনি আশা করেন না। ছোট ছোট ছেলে জি স্কুলে যাচ্ছে, ওদের ডায়লগ গালা শুনে আমার মাথা খারাপ হয়েছে। ডায়লগ 8 বছর 9 বছরের ছেলে কি বলছে জানেন? একটা যদি কোনো মেয়ে যদি রাস্তাতে সাইকেল লিক হচ্ছে তো বলছে তোমার মাঝ রাস্তাতে না কি একটা কথা বলছে যে তোমার মাঝ রাস্তাতে লিক হলো, টায়ার হলো, কি বলে লিক হলো সাইকেলের টিউব, এরকম একটা কথা, যে তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ, এরকম আমি বলছি বাপরে শালা শিখলো কোত্থেকেও। মানে কোনো মেয়ে যদি একটা লিক হয়ে গেছে তো 8-9 বছরের বাচ্চা শুধু বলছে যে তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ, কেন বলছে রাস্তাতে পাংচার হয়েছে সাইকেলের টিউব, ওই জন্য তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ। ভালোই মিলিয়েছে, কঠিনই তো। এগুলো ছেলে কার জি? কে আর বেটা? খোঁজ তো লাগাতে হবে। আর যে মা পেটে সন্তান নিয়ে, পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আপনি বলেন তো ওই মেয়েকে আল্লাহ তাআলা ভালো সন্তান দিবে মনে হয় আপনার? 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, তাহলে ওই মেয়ের পেটে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হতে পারে না, পারে না, পারে না। তাহলে সন্তানের প্রথম 1 নম্বর হক, 1 নম্বর পাওনা, আপনার দায়িত্ব সুন্দর মা নিয়ে আসা। কোনোদিন চেহারা দেখবেন না, সুন্দর মা নিয়ে আসুন, আপনি আপনার ভালো সন্তান পাবে। আজকালকার মা বোনেরা পেটে সন্তান আছে, অন্যজনের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে, মোবাইলে সিরিয়াল, দিন ম্যান খালি মোবাইলে ব্যস্ত। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। এখনকার মেয়েরা দেখে না, পেটে ছেলে লিয়ে অ্যান্ড্রয়েড করছে, রিচার্জ মারো শেষ হয়ে গেল, 7 মাস আছে করছে রিচার্জ মারো শেষ হয়ে গেল। আর আগেকার মা বোনেদের, আগেকার মা বোনেরা কেমন ছিল? ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। ছোট ছোট ছেলে যে মোবাইল না দিলে ভাত খাই না, চালিয়ে ফেল দিচ্ছে। এখনকার ছেলে পেলে অ্যান্ড্রয়েড মোবাইল চালু করো তারপরে ভাত ভরো, আগে মোবাইলটা চালু করো তারপরে ভাত, লে না রে লে না, চালু কর আগে কার্টুনটা দেখবে করো। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটতে, পারে ওরা ঘাটতে।
ঘাটতে। ছোট ছোট ছেলেরা মোবাইল যদি না আপনি না জানেন, ও আপনার থেকে বেশি 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 পাকামো, আপনার থেকে বেশি জানে। দিয়ে দেন, সব বার করে দিচ্ছে। কুঁড়ে পালি রে, বলছে দেখো কেমন করে বের করছি। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে, পারে ওরা ঘাটতে, পারে ওরা ঘাটতে। খেতে দিলে খাই না, স্কুলে যাই না, খেতে দিলে খাই না, স্কুলে যাই না। শুধু বইয়ের পাতা বাদ দিয়ে মোবাইলে চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। মা খবরদার, জীবনে পেটে যদি বাচ্চা আসে তাহলে কোনোদিন মোবাইল নিয়ে থাকবেন না, কারণ ওটা আপনার প্রতিক্রিয়া হবে। আপনি যদি পেটে সন্তান নিয়ে নামাজ পড়েন, সন্তানটাও ভূমিষ্ঠ হয়ে তোমার সাথে নামাজের হালাচ্ছে ধরবে। কোনো মা যদি হাফেজা হয়, কোরআন পারনেওয়ালি হয়, মা যদি প্রতিদিন সূরা ইখলাস নাস ফালাস সন্তান পেটে নিয়ে যদি পড়ে, সন্তান ভূমিষ্ঠ হয়ে তাড়াতাড়ি কোরআন পড়তে শিখবে। এই রকম নজির পৃথিবীতে অনেক আছে। 8 বছরের সন্তান, 7 বছরের সন্তান কোরআনের হাফেজ। তার কারণটা কি, মূল রহস্য কি? বাপ ভালো, মায়ের থাপনা, মা ভালো, ফ্যাক্টরি ভালো, সন্তানও ভালো। এই জন্য প্রথম নম্বর হচ্ছে সন্তানের হক, প্রথম নম্বর ভালো মা নির্বাচন করা। ভালো মা নির্বাচন করবেন, একটা গেল। নাম্বার 2 গনিয়ে দিচ্ছি, নাম্বার 2 নম্বর কি করবেন? বিয়ে করলেন, বিয়ে করার পর এবার প্রথম আপনার কাজ হচ্ছে বউকে ঘরে নিয়ে আসবেন। তো ঘরে নিয়ে এসে প্রথমত কি করবেন জি? চুলে হাত দিয়ে দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। দোয়াটা জানেন? যারা বিয়ে করনি শিখে লিও, যারা বিয়ে করনি শিখে লিও, কপাল ভালো আছে। আর যারা করেছো তারা এখন আফসোস করো। একটা লোক বলছে, মৌলভী সাহেব বউকে আমি চালাবো তো ঘুরিয়া বউ আমাকে চালাইছে। বলছে বউকে যে আমি চালাবো তো ঘুরিয়ে আমাকে চালাইছে। আমি যে হবেই তো। তো প্রথমে তুমি ভুল করেছো যে তোমার বউ তোমাকে চালানো, তো কে চালাবে? খুব মুশকিল। তো আজকালকার চালা খুব মুশকিল, আপনার চালানি খেয়ে চলতে হবে ওকে। তো প্রথম কাজ, আপনি চুলে হাত দিয়ে দোয়াটা পড়বেন। এরপরে আপনার দুজনে মিলনে যখন যাবেন তখন কি করতে হবে? দোয়া পড়তে হবে না একটা। আচ্ছা, কে কে জানেন দোয়াটা? দেখি 5টা লোক হাত তুলেন তো, মৌলবি বাদ দিয়ে। সাধারণ লোক 5টা হাত তুলেন। মিলনের দোয়া কে কে জানেন? হায় আল্লাহ, কোথায় না, একটা তা উঠেছে, 2টা উঠেছে, 5টা বলেছি, ওর 3টা উঠুক তো। আর মৌলবি নাকি দেখেন, মৌলবি বাদ দিয়ে কিন্তু মৌলবি তুলে নিয়েছে। হ্যাঁ, 5টা লোক সাধারণ লোক নাই। তা আপনি কি করে হবে বলেন তো? মিলনের সময় দোয়াটা শিখুন। এটা লজ্জার বিষয় একদিক দিয়ে। এই জন্য লজ্জার বিষয়, আপনারা স্বামী স্ত্রী দোয়া লাগিয়েছেন, নির্জনে আছেন, কারণ এটা আল্লাহ আপনার স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা স্বামী স্ত্রী দৈহিক মিলনে শারীরিক সম্পর্ক কায়েম যে আপনি করবেন, তো তার সঙ্গে কেউ নাই। কিন্তু আপনি যেই দোয়াটা যদি না পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, দোয়াটা কত সুন্দর। বিসমিল্লাহ দিয়ে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করলেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, হে আল্লাহ তাআলা আমরা এই স্বামী স্ত্রী মিলনে, আল্লাহ তুমি শয়তান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং এর মিলনের ফলে যে সন্তানটা পৃথিবীতে আসবে, ছেলে কিংবা মেয়ে আসবে, ওই সন্তানটা যেন শয়তানের শয়তান থেকে হেফাজত থাকে। এইরকম আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দাও, সাহায্য করো। এই দোয়াটা আপনি পড়বেন। কিন্তু বন্ধুরে, অনেকেই দোয়াটা না জানার কারণে স্বামী স্ত্রী মিলনের সাথে সাথে শয়তানও শরীক হয়ে যায়। তার মানে আপনারা 2 জন নাই, স্বামী আছে, স্ত্রী আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে শয়তান। এখন আপনারা 2 জন নয়, 3 জনে আছে। এবার 3 জনে যখন আছেন, তাহলে তো আর আপনি ছেলে ভালো পাচ্ছেন না।
গোলমাল। তাহলে এই দোয়াটা আপনাকে শিখাই লাগবে যে করে হোক ভাই। মৌলবি কাজ জানতে বলেন, মৌলবি বাংলা জানি দোয়াটা দেন তো, একটু হিন্দি জানি দোয়াটা মেরে দেন তো। মুখস্থ করলেন যারা এখনো বিয়ে করেছেন, কিন্তু মনে একটা ধাক্কা লাগলো, খারাপ ধাক্কা, কেন এটা করতে গেলাম, আপনিও শিখালেন। যদি মনে করেন কোনো কিছুই আরবি পড়তে জানি না, বাংলা জানি না, হিন্দি জানি না, ইংরেজি জানি না, মোবাইল টালেন, মোবাইলে বলেন গুগলকে একবার বলে দেন মিলনের দোয়া, দেখবেন চটাস করে বেরিয়ে আসবে। কোনো আলেম বলবে, আপনি শুনবেন 5 বার 10 বার শুনবেন, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন। তাহলে দোয়াটা শিখুন, তাহলে লাভ আছে। এটা গেল, চটচট করে বলছি, কোনো হাত বেশি ভূমিকা না করছি না। দেখ তারপরে কি করবেন, এবার মিলন করলেন, এবার আর একটা কাজ করতে হবে আপনাকে সন্তানের জন্য। কি, যে আপনি যে সন্তান নিবেন, অনেক লোক বলে আল্লাহ যদি হাকে বেটা দেয় শালাকে উঠ একদম গরু কেটে দেবে। যদি একটা বেটা দেয় গরু মারবই। তো এই কথাটা বলছেন, তো এই কথাটা কিন্তু একদিক দিয়ে ভালো বলেছেন, কি ভুল করেছেন আপনি। কি বলতে হবে, যদি বলেন যে বেটা নেবো কিংবা বেটা, এই কথা বলবেন যে আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দিও। তো অনেক লোক বলে বেটা হলি হবে, তো বেটা হলি হবে তো বড় হয়ে কার মানে পকেট মেরে চলে বাড়ি চলে এলো। যে বেটা নেবো করছিলেন ও তো আপনাকে মুখ ফুরিয়ে দিল। তো আপনাকে বলতে হবে আল্লাহ বেটা লিব কিন্তু ভালো সলে নেক বেটা। কেন নবী পর্যন্ত চাইছেন, আর আপনি সাধারণ মানুষ চাইবেন না গো। নবী বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নবী পর্যন্ত আল্লাহর কাছে চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বাপ না কিনা এত বয়স প্রাপ্ত হয়ে গেছেন, এরপরও বাজা হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি আমার বংশকে তুমি নির্বংশ করে দিও না, মাবুদ রে তুমি আমাকে একটা সন্তান দাও। তখন তিনি বলছেন হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে সুন্দর একটি নেক সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাঈল। তা একজন নবী কার কাছে সন্তান চাইলো বলেন তো, কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আর আপনার স্ত্রী কার কাছে চাই? এদিকে লোক ভালো না, আমাদের মুর্শিদাবাদ তো পাশে মুর্শিদাবাদ নাকি জি, বেশি দূর নয়। এই মুর্শিদাবাদের পরে একটা ডিস্ট্রিক্ট আছে, নাম হচ্ছে বীরভূম। কি বললাম? তা আমাদের ওদিককার লোক মেয়ে নিতে চাই, বেশিরভাগ বেঁধে বেঁধে যাবে একদম, যেদিন 5-6 দিন হবে সেদিনকার বেঁধে বেঁধে একদম পটলি বেঁধে বেঁধে যাবে। কি করতে, কোথায় ছেলে নেবে তাই। কোথায়? তো পাথর চাবড়িতে। তো পাথর চাবড়িতে আবার ছেলে চাওয়ার সিস্টেম আছে আলাদা, ওকে ওরম করে চাইতে হয় অনেক জায়গাতে। মানে যত মাজার আছে বেশিরভাগ দেখবেন, আপনি কোনোদিন যাবেন তো দেখবেন এক এক জায়গায় এক এক রকম তো মাল চাওয়ার ফি প্রসেসিং ওই রকম করে। কেমন করে চাইবে বলবো আপনাদের, বলবো শুনবেন কেমন করে চাই। যদি বলবো মনে করছেন তো দেখে আসলে তো ফের মেলে 400-500 টাকার খরচা আছে নাকি জি। তো 400-500 টাকা নাকি মোহাম্মদ মাদ্রাসায় দিয়ে দেন, বলে দিছি বাম্পার হুবাহুব বলবো, একবার নকল করে দেবো আপনাকে। সন্তান চাই মাজারে গিয়ে, সন্তান চাই আপনার তাবিজ বেঁধে নিল দিয়ে এখন লিবে। অনেকে আবার গুলিয়ে দিচ্ছে, আর অনেকে বলছে সন্তান লিবি তো কবরস্থানে জিনিসটা ফুটে চলাই বেটা হবে। সাংঘাতিক ব্যাপার, এ করলে হবে? তো মাজারে সন্তান, মা বোনেরা সন্তান চাই, তাহলে একটা কথা বলে, একটা সন্তান দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে তো দুটা তো ধরলে আছে, এদিকে চাওয়ার প্রসেসিং আছে যাবে বেঁচে, তোমার হাই আহারে হাই আহারে, আর এদিকে এরকম করছে, আর ওই দিক থেকে চাইছে আর সন্তান চাইছে বাম্পার। মানে এটা হচ্ছে ওকে চাওয়ার প্রসেসিং দিয়ে একটা ছাগল মেরে দিল না, আর কিছু মুরগি দিল, ওখান থেকে খাওয়া। কারণ এবার দেখো তোমার ছেলে হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন ছেলে হবে? আপনাদের আকীদা কি ছেলে হবে? জীবনেও হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন তার হাতে রাজত্ব রয়েছে। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা চাই সেটাই হয়। আল্লাহর চাওয়ার বাইরে কিন্তু কোনো কিছু হয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে, আর আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করে। আও ইউযাব্বিজু আল্লাহ যাকে চান তাকে পুত্র এবং কন্যা সন্তান দান করে। আর আল্লাহ যাকে চায় তাকে বন্দা বাজা বানিয়ে দেন। যে মা বাজা আল্লাহ বানাবে জীবনে কোনোদিনও সন্তান পাবে না। যদি সন্তান চাইতে হয় মাজারে নয়, আপনার কিনা বাবার কাছে নয়, খাজা বাবা, দাতা বাবা, নেংটা বাবা, তালা বাবা, যত ভণ্ড বাবা আছে সব কিছু এড়িয়ে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। নবী পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন, আপনাকেও আল্লাহর কাছে চাইতে হবে। বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। তাহলে রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো একজন মৌলানা বক্তব্য দিতে দিতে বলছে যে কেউ যদি বেটা নিতে চাহে তো আমি তার জন্য দোয়া করে দেবো, কিছু টাকা মাদ্রাসায় দাও। তখন একজনে বলছে আমার বেটা লওয়ার খুবই শখ। বেটা লওয়ার এত আর শখ যে 500 টাকা দিয়ে দিলে তো বলছে মৌলভী সাহেব দোয়া করে দেন যে না আমার একটা বেটা হয়। তো বেটা হয় দোয়া করে দিলে 500 টাকা মারলো, 1 বছর অপেক্ষা করছে, ছেলে হয় না। হয় না তো হয় না, মন টন খারাপ, লাঠি নিয়ে চলে গেছে, রাগ সামলাতে মৌলভী সাহেব কি কইছেন, গতবার হয়নি ফের আবার বলছেন ছেলে হবে। একবার ঠগালেন 500 টাকা। মৌলভী সাহেব বলছে ব্যাপারটা কি, দোয়া করুন এত করা করে আল্লাহ তোমাকে ছেলে দিলে না মানে। তখন মৌলভী সাহেব লোকটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই সবই তো ঠিক আছে, তো তুমি বিয়ে কোথা করেছো? তো বলছে বিয়ে করিনি। শালা খ্যাপা, বিয়ে করনি তো তোমাকে ছেলেটা তাল গাছ থেকে দিবে না আম গাছ থেকে দিবে? বিয়ে করবে তারপরে না হবে। তো আপনি বিয়ে করলেন, তো বিয়ে করার পর আপনি আল্লাহর কাছে চান, দেখেন আল্লাহ আপনাকে দিবেন, ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। তাহলে একটা গেল, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া যাবে না। কারণ কুকুর, আচ্ছা বলেন তো কুকুরের কয়টা সন্তান হয় জানেন কেউ? কুকুরের কয়টা বাচ্চা হয়? 6টা 7টা 8টা পর্যন্ত হয়, হয় না? আচ্ছা বকরির কয়টা হয়? 2টা 3টা 4টা পর্যন্ত হয়। গরু কয়টা হয়? তো একটা হয়। তাহলে সবাই যে এত 7টা 8টা করে হলো, শুকরের এতটা করে বাচ্চা হলো। আচ্ছা বলেন তো শুকর কি কোনোদিন মাজারে যায়? বিনা মাজারে সন্তান পায়, তার মানে আপনি কুত্তার থেকে নাকি খারাপ? গরু চাইতে কি খারাপ? যারা মাজার ছাড়া সন্তান পেল, তো আপনি কি আবার ওই মাজারে গিয়ে আপনি সন্তান চান? আপনি শিরক করছেন। জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। পীর মুর্শিদের দুহাই বাড়ি আছে কত, আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে,
ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি। এখনো তোর ঘুমের ভাগ জাগে রে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। লুটেরারা দল লুটলো সবই আর নেই কিছু বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। লুটেরারা দল লুটলো সবই আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। শয়তান এসে সাধুর বেশে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও তাওহীদ ওরাও নগরনি তাওহীদ নিশান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। তাহলে সন্তান নিবেন আপনি, আল্লাহর কাছে চাইবেন, এটা গেল। এবার আপনার কাজ কি? সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ওই সন্তান আসলে প্রথম বাপ তোমাকে বলে, তুমি গার্জেন মা তোমাকে বলে কান লাগাও। সন্তান যখন দুনিয়াতে আসবে প্রথমে তুমি একটা শব্দ দেবে, কোনো শব্দ না, শব্দটা দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সন্তানের কানে আপনি আজান দেন, আজান আপনি শিখান যে আল্লাহ বড় আল্লাহ বড়, তাহলে সন্তান নীরব নিশ্চুপ হয়ে যাবে। এটা হয়েছে, অনেক প্রমাণও আছে। তাহলে সন্তান এলো, তার কানে আজান দেন, বাম কানে একামত দিতে হবে, এক হাদিস ভিত্তিহীন। তাহলে আপনাকে দিতে হবে কি? আজান শুনিয়ে দেন সম্পূর্ণ, জোরে মারতে হবে না, তার কানে নিয়ে আস্তে করে আজানটা দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এবার সন্তানটা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন, সপ্তম দিন কুল্লু গুলামিন রহিম বিআকিকাতি, যখন এই সন্তানটা পৃথিবীতে আসবে সপ্তম দিন, তখন তার পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে কুল্লু গোলামিন রহিম বিআকিকাতিহি, সন্তান জন্মের সাথে আকিকার সাথে সম্পৃক্ত। সন্তান ভূমিষ্ঠ হয়, এটা আকিকার সাথে সম্পৃক্ত থাকে। যখন সন্তানটা সপ্তম দিন হবে তখন আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে করতে হবে, তার জন্য একটি ছেলে যদি হয় তাহলে 2টি ছাগল জবাই করতে হবে। কয়টা বললাম? 2টা ছাগল জবাই করবেন ছেলে হলে। মেয়ে হলে একটা আপনি ছাগল কোরবানি করে দেন। 1 নাম্বার। এখানে আবার আপনার কিনা দৌলাদৌলি কোনো কারণ নেই। যারা আপনি এখন শিখলেন সন্তানের আকিকা দিবেন, যারা আপনারা দেননি দিবেন কিনা দিবেন, আলিম উলামার কাছে পরামর্শ নিয়ে নেবেন। কেউ বলছেন 7ম দিন পরেও দিতে হবে, কেউ বলছেন না দিলে আল্লাহ মাফ করে দিবে, কোনো অসুবিধা নাই। তবে সুন্নাহ হলো 7ম দিন আকিকা করা। সন্তান 7ম দিন হবে, তার জন্য 2টি ছাগল আপনাকে জবাই করতে হবে। একের বন্ধনটাকে কেটে দিতে হবে, কারণ বাচ্চা বন্ধনে সম্পৃক্ত থাকে। এই বন্ধন কাটবে কখন? যখন 2টা ছাগল আপনি জবাই করবেন। তাহলে এটা গেল। এবার তার জন্য 2য় নম্বর হচ্ছে ওয়া ইহলাকু রাসুহু, তার মাথাকে নেড়া করবেন। মাথা নেড়া করেন, মাথাকে নেড়া করতে হবে 7ম দিন, সম্পূর্ণ ছেটে দিতে হবে। ওয়ায়ুসাম্মা, ভালো নাম রাখিয়েন, জেনা তানা নাম রাখিয়েন না। এখন তো নামের ভ্যারাইটিজ, নাম রাখছে আগুন, নাম রাখছে বাতাস, নাম রাখছে সাগর। তো আগুনটা বেটা ছেলে না বেটি ছেলে বোঝা যায় না, বাতাসটা বেটা ছেলে না বেটি ছেলে বোঝা যায় না। তো নাম রাখেন ভালো ভালো নাম। আজকালকার মৌলবীরা যদি ভালো নাম রাখছে তো বলছে মৌলবী সাহেব এগুলো নাম রাখে। আব্দুল নাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল, ভালো নাম বলেন। যদি বলছে রেখে দেন জয়নাব রাখেন, বলছে হ্যাঁ জয়নাব তো চাওয়ালাজি, ও চলবে না, চাওয়ালা সে রাখবে না, এটা গেল। যদি বলে রাখেন হাসান, বলছে হ্যাঁ কহে না, হার বন্ধুর বেটার নাম হাসান, হবে না, কিছু মিলে না, কোনো নামই পছন্দ হয় না। তখন মৌলবি না কয়েছে কিছু, যখন কয়েছে এমন নাম রাখেন যে কেউ রাখে না, তখন রাগ করে মৌলবি কয়েছে ট্যাবলেট রেখে দেন গা, এরকম কথা, ট্যাবলেট রেখে দেন গা। এর মৌলবির নাম পছন্দ হলো না, বাড়িতে গিয়ে বড় লোকের বাড়ি তো মোবাইল দিয়ে সার্চ করছে, গুগল সে বলছে নাম কি লাগবে আমার নাতির নাম, গুগল সার্চ দিচ্ছে। ও ঢুঁড়তে 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 একটা নাম পেয়েছে, বুঝলেন তো, এত খুশি হয়েছে। ও নামটা হচ্ছে ব্রেন সার। কি নাম বলেন তো? ব্রেন সার।
বলছে এটার নাতির নাম রাখবো, ব্রেন সার নাম রাখবো। এবার ব্রেন সার নাম রেখেছে, ব্রেন সার নাম রেখে এবার মৌলবি করছে কি নাম খুঁজলে রাখলা জি? বলছে আপনারা তো ঢুঁড়ে দিতে পারেন না, আমি নাম রেখে দিই। কি নাম? বলছে ব্রেন সার। তখন মৌলবি সাহেব বলছে ব্রেন সার যে নামটা রাখলা মানেটা তো কোহেন, মানেটা কি ব্রেন সার মানে? তো ব্রেন সার মানে যখন রাখছে তো বলছে যে মানে তো জানি না, তা দেখতে হবে। যে লাগান না, কোথায় পেলেন? গুগল আবার সার্চ লাগান, দেখেন মানেটা জানতে হবে। যে এই মানে যখন জানছে নাম লিখছে, তো নাম লিখতে 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 ব্রেন সার ইসকা মানা क्या है ঘুরছে। এবার ঢুরতে 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 ওরে সুবহানাল্লাহ, মৌলবীর মন খারাপ। বলছে কেমন নাম রাখলে জি? বলছে কি গো কি তর্জমা? বলছে ব্রেন সার। নাম যখন তার লিখছে তো বলছে আর কহে না। ব্রেন সার কাকে বলে শুনেলাম? আমেরিকাতে একটা লোক ছিল, যেটা দেখেছে আমেরিকাতে একটা লোক ছিল, ওই লোকের বাড়িতে একটা কুত্তা ছিল, কুত্তাটার নাম ব্রেন সার। এই তো ভেজালে পড়ে গেছে, তাহলে নাতির নাম ফের আমি কুত্তার নাম দিয়ে রাখুন? মান সম্মানের শেষ নেই। নাম রাখবেন ভালো তর্জমা দেখে আপনি নাম রাখবেন। নাম রাখা হয়ে গেল, সন্তান আস্তে আস্তে বড় হবে। প্রথম 7 বছর হতে গেলে বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন ওই সন্তানটাকে তুমি আগে নামাজের তাগিদ দাও। কয় বছর? 3 বছর। আচ্ছা বলেন কয় বছর দিয়েছেন আপনি? বলছে বলি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলে উড়ে হয় না আপনার। 3 বছর আপনার আদেশ দিতে আপনার ছেলেকে। তো বলছে মুরু সাহেব তো নিজে পড়ি, তার বেটাকে কি করবো? তখন বেটাও তখন কহবে আব্বা পড়েন, আর আমাকে লেলা ফেলা করতে আসছে, আব্বা আগে পড়ুক। বলবে কি বলবে না? স্বাভাবিক। তা আপনি নিজে পড়েন, তারপরে সন্তান পড়বেন কিনা। কিন্তু দেখেন আজকালকার বর্তমান অবস্থা কি হয়েছে। আপনার ছেলে ক্লাস 9-এ 10-এ পড়ে, যদি টিউশন না যায় তাহলে ওই সন্তানকে আপনি এমন মারেন, মাসে মাস 500 টাকা লাগবে, তার বাপের জমিদারি আছে বা হাট পিটলো দিয়ে ওকে পাঠালো। এবার পাঠানোর পর কিন্তু একবারও বলে না বেটা নামাজ পড়েছো, জাহান্নামের লোকরি হবো তোর লেগে। একটা টিউশন বাদ দিচ্ছে, এই জন্য ওকে থেপড়ে থেপড়ে টিউশন নিয়ে যাচ্ছে। কিন্তু আজান যে 5 বার হচ্ছে, 10 বছর হয়ে গেল, ছেলের বয়স 12 বছর, নামাজের একটা মার পর্যন্ত দেয় না। তাহলে বলেন তো ওই ছেলে বড় হয়ে আপনাকে মারবে না তো কাকে মারবে? আমরা মনে করছি সন্তানকে কত কিছু দিব, আল্লাহ আমার সন্তানদেরকে দেখবে। একটা মানুষ, ভালো করে শুনেন, কান লাগান, সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা আছে। একজন বাপ সন্তানকে MBBS ডাক্তার করার জন্য এত পরিশ্রম, এত প্রচেষ্টা, যে আপনার তিলে 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 সন্তানকে আপনার ধাপে ধাপে নিয়ে যাচ্ছে। কখনো কলা বিক্রি করে, কখনো ভ্যান চালিয়ে, আপনার কখনো ছোটোখাটো আপনার দোকান বাগান করে কাজ করে, বিভিন্ন জায়গায় করে করে সন্তানকে MBBS ডাক্তার বানাবেন লক্ষ্যে কত চেষ্টা। সন্তানকে যখন MBBS যখন ডাক্তার আপনাকে চাকরি পেল, ওই লোকটা বন্ধুকে মিষ্টি নিয়ে বলছে, বন্ধুরে তুই আমাকে হেল্প করেছিস, সাহায্য করেছিস, লে মিষ্টি খা। তো কেন রে? তো বলছে আমার বেটা MBBS ডাক্তার, আমি খুব গর্বিত, আমার বেটা MBBS ডাক্তার, এই জন্য আমি খুবই গর্বিত। আমি বিপদে পড়লে আমার বেটা আমাকে দেখবে, আর লোক আমাকে স্যালুট জানাবে, তোমার বেটা MBBS ডাক্তার। MBBS ডাক্তার, সুবহানাল্লাহ। তো ওই লোকটারই, এটা বানানো গল্প বলছি না, সত্য ঘটনা বলছি আপনাকে। এবার ওই লোকটা ছেলে যখন MBBS ডাক্তার হলো, হওয়ার পর 1 বছর যেতে না যেতে কি হালাত হলো দেখেন। যেই বাপটা গর্ব করতো যে আমার বেটা MBBS ডাক্তার, তার পরের বছর বসে বসে কান্না করছে রাস্তার ধারে। ওই বন্ধু বলছে, হারে তুই কান্না করছিস কেন? বলছে যার জন্য আমি এত প্রচেষ্টা করলাম, খাটলাম, সেই ছেলে এখন আমাকে দেখে না, সেই ছেলে আমার দিকে ভালো করে তাকায় না, খাবার পর্যন্ত আমাকে দেয় না, বিবি নিয়ে আলাদা আছে, মদ পান করছে, রাত হচ্ছে তো বাড়ি জিনিসকে ভাঙচুর করে দিচ্ছে, কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। সে চেয়েছিল MBBS ডাক্তার, কিন্তু বিষ্ণু কি বললেন? মান নাহলা ওয়ালাদান ওয়ালিদুন মিন নাহলিন আফজালা মিন আদাবিন হাসান। বিষ্ণু বলছেন তুমি তোমার সন্তানকে যত কিছু দাও না কেন, পৃথিবীর যত কিছু দাও না কেন, আফজালা মিন আদাবিল হাসান, যদি তোমার সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারো, সুশিক্ষা যদি তোমার সন্তানকে দিতে পারো, এটা হচ্ছে সবচাইতে উত্তম দান, এটা হচ্ছে সবচাইতে উত্তম দান। যদি তোমার সন্তানকে সুশিক্ষা না দিতে পারো, তাহলে তুমি পৃথিবীর দিয়ে কোনো তোমার লাভ হয়নি।
এই জন্য বর্তমানে অনেক লোক কি করছে, কান্না করছে সন্তান দেখবেন বয়স্ক হয়ে গেছে, এক ঘরে বসে আছে, কোনো ছেলে তাকাতে যায় না। তাকাতে যায়, ঠিক মতন খেতে পায় না। অনেক বাপ আছে টুকরে টুকরে কাঁদে, কি হলো চাচা? বলছে সব বেটারা আলাদা হয়ে গেছে, দেখে না যে একটা চা খাবো তো পয়সা দিবে। অথচ আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে আব্বু যখন বলেছিল যে আব্বা স্কুল যাবো না হলে যাবো না, কি ভাই কতটি আছে? 1, 11, 12, 13, 14, 1500 নাকি? কোথায় বাড়ি? এখানে বাড়ি? তুমি দিলে না অন্য কেউ দিলে?